গুড আফটারনুন বন্ধুরা। মানে কি বলবো, কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না। আমরা ছোট থেকেই বড় অবধি শুনে আসছি একটাই কথা, চোরের মায়ের বড় গলা। এটা আমরা সবাই জানি কম বেশি, আর এখন বাস্তবও দেখছি এটা সত্যি কথা। টিভি খুললে যেসব খবরগুলো, সংবাদগুলো আমাদের চোখের সামনে আসছে, দেশের নাগরিক হিসাবে আমার ঘৃণা লাগছে, ঘৃণা। দেশে থাকতে, যেখানে দেশের আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, যে যা পারছে করছে, মানে মানে যাই যে সে তাই অবস্থা। আমাদের দেশের এরম অবস্থা যে আমাদের দেখতে হবে, আমরা কখনো ভাবতে পারিনি। যে শালা চোর, যে শালা বদমাশ, সে শালা শয়তান, তাদের দেখছি উন্নয়ন, তাদের হয়ে প্রত্যেকে সাপোর্ট করছে। আর তাদের হয়ে যখন আমরা দেশের নাগরিক হিসেবে প্রতিবাদ করতে যাচ্ছি, তাদের গায়ে লাগছে। তারা এসে কমেন্ট বক্সে মুখের ভাষা চাচ্ছে তাই খারাপ করে দিয়ে চলে যাচ্ছে, প্রতিবাদটুকু করা যাচ্ছে না। ভাবা যায়? আমরা প্রত্যেকেই 4 তারিখ ভোটের ফলাফলের দিকে আশা করে আছি, দেখা যাক কী হয়। আমরা এটাই চাই, যেই জিতুক না কেন, জানি না কে জিতবে, তবে যেই জিতুক এটাই বলবো, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের দেশটা যেন ভালো থাকে, আমরা যেন সবাই সুরক্ষিত থাকতে পারি। আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে যেন কোনো দিন না হয়, এটাই আমরা আশা রাখবো। আর কিছু বলার নেই। কি বলবো, বলার তো অনেক কিছু আছে, বলতে গিয়েও কোথাও যেন বাধা হয়ে দাঁড়াচ্ছি। প্রচুর অবস্থা খারাপ। ভগবানের কাছে প্রে করি আমরা সবাই, যাতে এমন একটা মানুষ আমাদের দেশে মুখ্যমন্ত্রী হোক, যাতে সে সব কিছু বদলে দেয়, আমাদের জনতার মুখে হাসি ফোটায়। দেশে যেসব অন্যায় অত্যাচারগুলো হচ্ছে, এগুলো যাতে কখনো আমাদের না দেখতে হয়। আগামী প্রজন্ম কী দেখবে? আমরা যেগুলো দেখছি এগুলো দেখবে? বদলানো দরকার আছে, চাই পরিবর্তন, জানি না হবে কি না। হিন্দু হয়ে একটা কথাই বলতে ইচ্ছা করে, আর বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতারাম, জয় হিন্দ।